চাকরিবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ 15 বছরে পুলিশে 80 থেকে 90 হাজার নিয়োগ দিয়েছে। অভিযোগ স্বয়ং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। মামলা বাণিজ্যের প্রমাণ পেলে বাদী বা পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলার হুঁশিয়ারি দেন তিনি। দায়িত্ব নেওয়ার পর সোমবার সকালে প্রথমবারের মতো ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে এসে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। খুব খারাপ, ক্রাইম সিচুয়েশন ভেরি খারাপ। আপনারা তো অনেক ভালো আছেন ইনশাল্লাহ। বড় বড় শহরের কথা খোঁজখবর, নিউ ইয়র্কের কথা। অবসর থেকে ফিরে গেল 21 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের 38তম কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মিট দ্য প্রেসে জুলাই আগস্টে কিছু পুলিশের নেতিবাচক ভূমিকার জন্য তাদের হয়ে ক্ষমা চান তিনি। সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। পুলিশের মনোবল এবং কর্মতৎপরতা না ফেরার পেছনে দায়ী করেন বিগত 15 বছরের নৈরাজ্যকে। স্ক্রুটিনি করে উনি বা সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90 হাজার এরূপ রিক্রুটেড। মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। জুলাই আগস্টে করা মামলায় তদন্তের আগে কাউকে হয়রানি না করতে কঠিনভাবে নির্দেশ দেন ডিএমপি কমিশনার। ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সমুদ্র আসবে, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই 200 আসামিকে অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই। উপরন্তু এখন যিনি বাদী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই 200 লোককে আসামি করছে। আবার আমার লোক যে সব ভালো তাও না। আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা। নগরীর অপরাধ ও যানজটকে প্রধান সমস্যা চিহ্নিত করে কমিশনার জানান 72 ঘন্টা নয়, সাধারণ ডায়েরির 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেবে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।